অবুঝ কচিকাঁচা শিশুদের টাকা লোভ দেখিয়ে ইটভাটার কাজে লাগিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে নীলামবাজারের বেড়াজাল গ্রামস্থিত লাভলি ব্রিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। ইটভাটার সীমা মারালে এলাকার গরিব কৃষকদের গবাদি পশু নাকি মেরে ফেলা হয়। নতুন মালিক পক্ষের হাতে ইটভাটা হস্তান্তরের পর থেকে নানা উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। লাভলি ইটভাটায় কুকীর্তির বিরুদ্ধে এবার খুবই ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ থেকে শুরু করে একাধিক সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিরা। অভিযোগের নালিশ গড়িয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শাসক, পুলিশ সুপার এবং শ্রমিক আয়ুক্ত সকাশে। লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রি বেড়াজালের মালিককে অধিসত্তর আইনতা আনতে হবে। বেড়াজাল লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির মালিককে অধিসত্তর আইনতা আনতে হবে। বেড়াজাল লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির মালিককে অধিসত্তর আইনতা আনতে হবে। সম্প্রতি চাইল্ড প্রোটেকশন বিভাগ থেকে লাভলি ইটভাটায় অভিযান চালিয়ে শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছে। গ্রামের এক স্কুল পড়ুয়া শিশু পুত্রকে এই সময় তুলে নিয়েছিল তদন্তকারীরা। যদিও পরে শিশুটির পরিবার থেকে বিস্তর কাঠগড় পুড়িয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এরপরে লাভলি ইটভাটার বর্তমান মালিক নীলামবাজার বনুগ্রামের বাসিন্দা হোসেন আহমদ খানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। অভিযোগ উঠেছে, হোসেন আহমদ খান পেশি শক্তি দেখিয়ে তার লোকজনদের দিয়ে গ্রামের দুর্বল শ্রেণী কৃষকদের পড়ুয়া শিশুদের টাকা লোভ দেখিয়ে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, স্থানীয়দের সঙ্গে নানা দুর্ব্যবহার সহ গরিব কৃষকদের গবাদি পশু তার ইটভাটার সীমা মারালেই মেরে ফেলা হয় বলেও অভিযোগ করেছেন জনগণ। ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক নিজেদের গবাদি পশু হারিয়েছেন বলে অভিযোগ করেছেন। গ্রামবাসীরা একাধিক সভায় মিলিত হয়ে শতাধিক স্বাক্ষর সংবলিত অভিযোগপত্র জেলা শাসক, শ্রমিক আয়ুক্ত এবং পুলিশ সুপারকে প্রদান করেছেন। প্রতিলিপি দেওয়া হয়েছে স্থানীয় চক্রাধিকারীকেও। এদিকে লাভলি ইটভাটার নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে স্মারকপত্রে স্বাক্ষর করেছেন স্থানীয় সামাজিক সংগঠন মীরা দিঘির পাড়ের আজাদ হিন্দ এনজিও, জনতার আওয়াজ এনজিও, নীলামবাজার আঞ্চলিক ক্লাব, দক্ষিণ করিমগঞ্জ বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি সহ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমি ওটা কইতে চাই আর যে এই বাটার এই লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রি থেকে আমরা যে স্কুলটা আছে, এই স্কুলটা খুব একটা দূরত্বর নয়। এই এলপি স্কুল থেকে অনেক বাচ্চারা লাভলি বাটার মালিকে প্রলোভন দেখাইয়া 100-150 টাকার প্রলোভন দেখাইয়া বাচ্চারারে অনেক সময় তান বাটাতে নিয়ে কাজও লাগাই দেন। এটা তো আমরা তো সরকারের তো গাইডলাইনেও নাই। সরকারে কইছে 18 বছরের নিচে কোনো বাচ্চারা কাজও লাগাই দেয় না। তাই যেন এই যেন 12-14 বছরের বাচ্চারারে স্কুল ফাঁকি দিয়া প্রলোভন দেখাইয়া যেন কাজও নিয়ে লাগাইলেন, এটা তো অবৈধ কাজ। এটা আমরা তো ওই মেমোরান্ডাম দিছি, ডিসি, এসপি সার্কুল হয়, যাতে এইটার আজকে 4-5 দিন হয়ে গেল আমরা আর কোনো অ্যাকশন হইল না, যাতে এইটার আমরা ইমিডিয়েটলি অ্যাকশন চাই। আর যদি এটার অ্যাকশন হয় না, তে এই বাটটার এই বিরুদ্ধে আমরা এরিয়ার পক্ষ থেকে সব আমরা আন্দোলন নাম। অ্যাকচুয়ালি আমি এক্স মেম্বার হিসাবে একটা কথা কইতাম চাইলাম। আমার বেড়াজাল শ্রীকৃষ্ণনগর আমরা একত্রিত একটা গ্রাম। এখানে ভিন্ন সাম্প্রদায়িক মানুষ, আমরা হিন্দু মুসলমান সব মিলিয়ে আছি একত্রিত হয়ে। বিগত 10 তারিখ আমরা রোজ সোমবার হঠাৎ আমি শুনছি আমার গ্রামের একটা বেড়াজালের একটা ছেলে লেবার অফিসারে চাইল্ড ডেভেলপমেন্ট তো লেবার অফিসারে লইয়া গেছি দিয়া। আচ্ছা, যাই হোক, লইয়া যাওয়ার পরে তারারে নীলামবাজার থানায় নেওয়াইছে। নীলামবাজার থানা তারা খড়িমগঞ্জ নেওয়াইছে ছেলেটারে। নেওয়ার পরের দিন এই এলাকার কিছু মানুষ, তার বাবাও বাড়িতে নাই বা তারা বাট্টা তো গেছেন, আমি শুনছি দোকান যাওয়ার পরে তারা কইছে তারা খুঁজতে পারে না। যে বাট্টা তো খাস, যে বাট্টার তো মানে বাচ্চারা খাস তো লিয়ে গেছে, তারা গিয়ে আবার খুঁজতে পারে না কইছে। আর যাই হোক, আমরা গ্রামের মানুষেরা গিয়া তারে এখান থেকে রিকভারি করা হয়েছে। এখানে কোয়া হয়েছে যাতে তারে আর খামখাতে দেওয়া হয় না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না আজকে। আমার বর্তমানে শ্রীভূমি ডিস্ট্রিক্টের আমার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা কইতাম চাইলাম, যে বাট্টার মালিকে বাট্টাত খামো লাগাইছে তার শাস্তি না হইয়া যে গরিব মানুষের যে স্টুডেন্ট, যে চাইল্ড, তারে দরিয়া নেওয়া হইলো। মানছি সে ভুল করছে, যে বাচ্চা মানুষ সে ভুল করছে, যাতে গার্জিয়ানও জানে না সে ভুল করছে, গার্জিয়ানে ফাঁকি দিয়া গেছে। যে বাট্টার মালিক তাই কিভাবে বাচ্চাটার খামো রাখলা? এমনকি এই লেবার ইন্সপেক্টর যারা আছে, আমি তো কই তারা কাছে কিনা 2 নম্বরই আছে। তারা মালিকরে মানে মানে নিয়ম মতন যেটা মালিকরে শাস্তি দিত, শাস্তি না দিয়া মালিক স্বাধীন মতন করার। ছোট একটা শিশু বাচ্চা স্কুলে যাইতো সোমবার দিন 10 তারিখ। তারে স্কুল থাকি নিয়ে লাভলি বার্তা কর্ণধার হোসেন আহমদ খান নিয়ে কাজও লাগাইছে। লাগানোর পরে তারে লেবার অফিসত মানুষ আইয়া তারে
দিও করে তার বার্তা তাই ধরিয়া পুলিশ লইয়া নিছন গিয়া। কিন্তু আজ দিন পর্যন্ত দুর্ভাগ্যজনক কথা যেন মালিকে কোনো দেখা সাক্ষাৎ করিবার, ও তার বাবা অসুস্থ মানুষ, ও ছেলে আজ দিন পর্যন্ত। আমি সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি হইয়ার যেন মুখ্যমন্ত্রী বারবার করছে যেন ডক্টর হইতা ইঞ্জিনিয়ার হইতা পড়িয়া ছাত্ররা, কিন্তু এই লাভলি বার্তার কর্ণধারে নিয়ে ছাত্ররা নিয়া কুহতে পথ দেখার 200 টাকা 100 টাকা আজিরা দিয়া নিয়া বেজান বার্তার নিয়ে ছেলেরারে নষ্ট করেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই বার্তার মালিক হুসেনার মধ্যে আমি ডিসি মুদর দৃষ্টি আকর্ষণ করি। আর সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।